একটা বৃদ্ধা মহিলা তার টুপলা টুপলি নিয়ে বক্সা নিয়ে দ্রুত পালিয়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সামনে পড়ল। টানা হেঁচড়া করতে করতে বৃদ্ধা মানুষ তার ওই যা মাল সামান নিয়ে পালাচ্ছিল, এটা তার পক্ষে টানা সম্ভব ছিল না। হুজুর এগিয়ে গেলেন, বললেন তুমি কোথায় যাবে? বলছে তুমি কি জানো না মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয় করেছেন, আর আমাদের উপায় নেই, যার মতন সেই পালাও, তুমি পালাও আমিও পালাই। হুজুর বললেন তুমি কত দূর যাবে? তা আমি ওই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেব। হুজুর তার মাল সামানগুলো বয়ে পাহাড়ের গুহার পাশে নিয়ে বললেন যে তাহলে তুমি এবার আশ্রয় যাও, আমি কি চলে যেতে পারি? বাবা তুমি কে? তুমি যার ভয়ে পালাচ্ছ, আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ফিরে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন যে আপনার মতন মহামানব যদি হয় মোহাম্মদ সাল্লাম, এত মহানুভব, এত হৃদয়বান মানুষ আমি তো জীবনে কল্পনাও করি নাই, তাহলে আমি আপনার হাতে হাতে মানে আপনার কাছে কলেমা পড়ার জন্য আমি প্রস্তুত, আপনি আমাকে কলেমা পড়াই মুসলমান বানাইলেন। তিনি ছিলেন জীব জানোয়ারের পশু পক্ষীর নবী, গাছপালার নবী। একটি গাছের কাঁচা ডাল ভাঙলে আল্লাহ রসুল চেহারা পরিবর্তন হয়ে যেত। অহেতুক, প্রয়োজন নাই, তুমি কেন এই গাছটিকে আঘাত করলে? একটি পশুকে আঘাত করলে, তার শরীরে নির্যাতন করলে তার চেহারা পরিবর্তন হয়ে যেত। তিনি বদদোয়া করেছেন, তারপরে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একটি পাখির ছানা একটা যুবক ছেলে, কিশোর ছেলে ধরে নিয়ে এসেছে, তার মা কান্নাকাটি করতে করতে কিচির মিচির করতে করতে এসছে। হুজুর রাগ করলেন, বললেন বাচ্চাটিকে যেখান থেকে নিয়ে এসেছিলে তুমি বাচ্চাটিকে সেখানে ফেরাই দাও। এমনিভাবে আবাল বিরুদ্ধ বনিতা তিনি যখন শিশুদেরকে পেতেন, সেই শিশুটি ইহুদির হোক, নাসারার হোক, হিন্দুর হোক, মুসলমানের হোক, যারই হোক, এই বাচ্চাটিকে তিনি কোলে নিতেন, আদর করতেন, তিনি চুমা খেতেন। অনেক ইহুদি নাসারা বা মুসলিমরা, এমনকি মুসলমানদের মধ্যে অনেকেও, তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আনতা তুকাব্বিলুস সিবিয়ান, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করেন, কোলে নেন, চুম্বক নেন, চুমা খান? হুজুর বললেন নাম, হ্যাঁ আমি এটা করি। ওরা বললো আমরা তো এটা করি না। আল্লাহ রাসূল জবাব দিলেন, কারোর হৃদয় থেকে যদি আল্লাহ তাআলা ভালোবাসাকে ছিনাই নেন, কারোর মন থেকে যদি আল্লাহ তাআলা স্নেহ মায়া মমতাকে যদি ছিনাই নেন, তার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দায়ী হতে পারি না। আমি এটা মহব্বত করি, আমি এই কাজটি করি। সুবহানাল্লাহি বিহামদিহি। মক্কা বিজয়ের দিন, যেদিন আরবরা থরহরি, কি হবে, যেটা মাওলানা আফজাল বলছিল, কি হবে আমাদের কপালে, আজকে আমাদের রক্তাক্ত রক্তের বন্যায় ভেসে যাবে, আমরা কত মানুষকে যে হত্যা করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা বৃদ্ধা মহিলা তার টুপলা টুপলি নিয়ে বক্সা নিয়ে দ্রুত পালিয়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সামনে পড়ল। টানা হেঁচড়া করতে করতে বৃদ্ধা মানুষ তার ওই যা মাল সামান নিয়ে পালাচ্ছিল, এটা তার পক্ষে টানা সম্ভব ছিল না। হুজুর এগিয়ে গেলেন, বললেন তুমি কোথায় যাবে? বলছে তুমি কি জানো না মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয় করেছেন, আর আমাদের উপায় নেই, যার মতন সেই পালাও, তুমি পালাও আমিও পালাই। হুজুর বললেন তুমি কত দূর যাবে? তা আমি ওই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেব। হুজুর তার মাল সামানগুলো বয়ে পাহাড়ের গুহার পাশে নিয়ে বললেন যে তাহলে তুমি এবার আশ্রয় যাও, আমি কি চলে যেতে পারি? বাবা তুমি কে? তুমি যার ভয়ে পালাচ্ছ, আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ফিরে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন যে আপনার মতন মহামানব যদি হয় মোহাম্মদ সাল্লাম, এত মহানুভব, এত হৃদয়বান মানুষ আমি তো জীবনে কল্পনাও করি নাই, তাহলে আমি আপনার হাতে মানে আপনার কাছে কলেমা পড়ার জন্য আমি প্রস্তুত, আপনি আমাকে কলেমা পড়াই মুসলমান বানাইলেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরহাক নবী। এখানে পৃথিবীর যত ধর্ম আছে, প্রসিদ্ধ ধর্মে তাদের গ্রন্থের প্রণেতা এবং তাদের ধর্মের যাজক, ধর্মগুরু, এদের ভিতর থেকে আজকে সময় নাই, এটা একটা চ্যাপ্টার হলে কয়েক ঘন্টা আলোচনা করা যেত যে অমুসলিমদের দৃষ্টিতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুসলিম যারা, তারা আল্লাহ রসুলকে কি বলেছেন,
তাই তো? এটা একটা বড় চ্যাপ্টার, কয়েক ঘন্টা আলোচনা করলে এ কথা ফোরাবে না। তখন আমাদের মজা লাগতো যে হ্যাঁ, আপনার আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিকাতার গড়ের মাঠ নামে একটা মাঠ আছে, আমি শুনেছি, আমি দেখি নাই। আপনারা যারা কলকাতায় গিয়েছেন তারা এই মাঠের সাথে পরিচয় আছে। আমি এটা একটা ম্যাগাজিন থেকে পড়েছি, ম্যাগাজিনটা আমার কাছে আছে। একটা পত্রিকা, বিশেষ পত্রিকা থেকে পড়েছি। এটা এখান থেকে কমপক্ষে ৬০-৬৫ বছর আগের কথা। গড়ের মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা এখনো ভারতে হয়, বাংলাদেশেও হচ্ছে। সর্বধর্মীয় একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই তার ধর্মের আলোকে সকলের সামনে কথা বলবেন এবং বিভিন্ন ধর্মের লোক এই মাহফিলে থাকেন। বাংলাদেশেও হচ্ছে। আমাদের বিচারপতি আব্দুর রউফ সাহেব চিফ জাস্টিস ছিলেন, একসময় জাস্টিস ছিলেন, চিফ ইলেকশন কমিশনার ছিলেন। ওনাকে সভাপতি করে আমরা একটা এ ধরনের কমিটি গঠন করেছিলাম খুলনার হোটেলে এবং ঢাকার একটা হোটেলে। এই দুইটা প্রোগ্রামে আমি থাকার সৌভাগ্য পেয়েছিলাম, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরা তারাও আসছিলেন, নেতারা আসছিলেন। কলকাতা গড়ের মাঠে এই ধরনের একটা প্রোগ্রাম চলছে। প্রোগ্রামে বক্তৃতার পালা, তখন মুসলিম পণ্ডিত যিনি ছিলেন তিনি বক্তব্য রাখতে যেয়ে তিনি সকলের সামনে তিনি দাওয়াতের জন্য পেশ করলেন যে ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই, ইসলাম এসেছে মানবতার জন্য, বিশ্বের সকল মানুষের জন্য। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য ইসলাম এসেছে, কোরআন বলছে। তাই তো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের কাছে সকল মানুষের নবী। আমি শুধু মুসলমানের নবী না, জামিয়া, আমি সকলের নবী। নাসে কাফা, আমি সকল মানবতার নবী, আমি সকল মানবতার বন্ধু আমি, শুধু মুসলমানদের জন্য না। বন্ধুগণ, আমি বলছিলাম গড়ের মাঠের বক্তৃতায় যখন ওই মুসলিম পণ্ডিত তিনি বক্তব্য রাখছেন, ইংরেজি ভাষায় উনি বক্তব্য রাখছিলেন। সেখানে ইটালিয়ান থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন দেশ থেকে ধর্মীয় পুরোহিতরা এসেছিলেন, বিভিন্ন ধর্মের। একজন খ্রিস্টান মহিলা, তিনি তার আগে বক্তব্য রেখে তিনি বসছেন, সোফাতে বসা আছেন বা তার চেয়ারে বসা আছেন। তিনি অপলক নেত্রে মুসলিম পণ্ডিতের বক্তব্য শুনছেন। মুসলিম পণ্ডিত এক পর্যায়ে বললেন যে কোরআন, ইসলাম মানুষের জীবনে সকল সমস্যার পথ বলে দিয়েছে, এমনকি এইটা এইভাবে আফজাল বলছিল না, যেভাবে এভাবে উনি বলতে বললেন যে এমনকি কোরআন চিকিৎসা শাস্ত্র, মানুষের রোগ ব্যাধি নিরাময়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, মানুষের মধ্যে যত রোগ ব্যাধি আছে তার নিরাময়ের জন্য রুহের, কি বলেন, চরিত্রের রোগ ভালো করে কোরআন, এবং মানুষের দেহের রোগও ভালো করে কোরআন শরীফ। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো সকল রোগের নিরাময়। তখন ওই ভদ্র মহিলা, কে, যিনি খ্রিস্টান, ওনার মাথা ব্যথা করছিল, অনেকক্ষণ থেকে প্রোগ্রামে আছেন, ওনার মাথা ব্যথা করছিল। উনি এই কথা শুনে ওনার এতটা বিশ্বাস জন্মায়েছে, উনি মুসলিম পণ্ডিতের এই মাইকের সামনে এসে, মনে করেন আমি কথা বলছি, আমার ধারে এসে উনি বললেন ইংরেজিতে যে মাওলানা সাহেব, আপনি যে বক্তব্য রাখছেন শুনে আমার খুব ভালো লেগেছে এবং বিশ্বাস জন্মায়েছে। আমি তোমার এই কোরআনের চিকিৎসা গ্রহণ করতে এসেছি এই জন্য যে আমার দীর্ঘক্ষণ থেকে মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা, বমি বমি ভাব, তো আপনি আমাকে কোরআনের চিকিৎসা আমার শরীরে প্রয়োগ করুন। আচ্ছা, এবার বলুন তো, আমি যদি এরকম একটা বক্তৃতা করার পর আপনি যদি এসে বলেন যে হুজুর কেমন আপনার কোরআন শরীফ, একজন অন্য ধর্মের লোক কিন্তু, হ্যাঁ, তো সে সময় আমি আমার কথাকে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠার জন্য ইতস্তত করব, অথবা বলবো যে এটা ওটা এরকম সেরকম বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করব, এই ধরনের। আর যদি এই বিশ্বাস অবিচল থাকে, আমার আমল যদি মজবুত থাকে, আমার ইয়াকিন যদি পাকা মজবুত থাকে, তাহলে তো আমি অবিচলভাবে আমার বক্তব্যের পরে কি করব,
দাঁড়িয়ে থাকবো, টিকে থাকবো। মুসলিম পণ্ডিত যিনি বক্তব্য রাখছিলেন উনি ওই ভদ্র মহিলাকে বললেন যে আপনার কোথায় মাথা ব্যথা হচ্ছে, আপনি আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরুন তো। উনি চেপে ধরলেন, খুব বিশ্বাস, উনিও বিশ্বাস নিয়ে এসেছেন। আর মুসলিম পণ্ডিত যিনি বক্তব্য রাখছিলেন মাওলানা সাহেব, উনি সূরা আল ফাতিহা পড়ে একটু মুখটা সামনের দিকে নিয়ে যতদূর নেওয়া যায় তিনি মহিলার কপালে ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন, বলুন তো আপনার কি খবর। মহিলা বলছে, কি খবর আমাকে বলার জন্য মাইক দিতে হবে। তখন এবার কেমন লাগে বলেন তো? হ্যাঁ, কি বলবেন মাইকে? বলবেন যে ভুয়া, একটা স্লোগান দিতে না আমাদের আওয়ামী লীগের একজন নেতা, কি নাম, ওবায়দুল কাদের, ভুয়া। এখন দেখা যাচ্ছে সেই ভুয়া কে, ভুয়া কারা? পেটের ময়লা থাকলে, দুর্গন্ধ থাকলে ঢেকুর তো ওই রকমই উঠবে, কি বলে, সেরকমই উঠে। তো এই জন্য এরকম ভয় হবে না যে মাইকে এসে কি বলে এই ভদ্র মহিলা। উনি মাইকের সামনে এসে বললেন, মাওলানা সাহেব, আমি ঘোষণা করছি এই বিভিন্ন ধর্মের পুরোহিতদের সামনে, মহান ব্যক্তিদের সামনে, এই মজলিসের সামনে, এই লক্ষ জনতার সামনে, যে আপনার কথা সঠিক। আপনি কোরআনের শেফা ওষুধ আমাকে প্রয়োগ করেছেন, আপনি আমার মাথায় ফু দিয়েছেন, আমার মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো আমি কথা বলার আগে আমি এটা ঘোষণা করতে চাই যে আমি এই মুহূর্ত থেকে দিল মন দিয়ে আমি মুসলমান হয়ে গেছি। আপনি আমাকে কলেমা পড়াই দিয়ে যাবেন, আমি এখন থেকে মুসলমান। এই ম্যাগাজিনটা আমার কাছে আছে, এরকম বিশ্বের বিভিন্ন অলৌকিক ঘটনা আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগির পরে লেখা। এরকম আমি বললাম না যে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। আমি এই সিরাত মাহফিলে আজকে একজনের নাম আমরা খুব মনে হচ্ছে, আমার আস্তে আস্তে চোখে পানি আসছিল। সেটা হলো আমার পরম বন্ধুবর জনাব মারহুম মাওলানা রফিকুল ইসলাম। তার ছেলে আমাকে রিসিভ করলো। উনি আবাদের হাটখোলার সিরাত মাহফিলের জন্য পাগল হয়ে যেতেন। এখানে 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী সিরাত মাহফিলের ইন্তজামে উনি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। মাওলানা রফিকুল ইসলাম, মনে আছেন আপনাদের? জি, ফদের আব্বা আনিস ভাই সহ, মারহুম আনিস ভাই সহ, মজিদ ভাই সহ চেয়ারম্যান আমাদের শিবপুরের, আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা থেকে সম্মিলিতভাবে এখানে সিরাত মাহফিল করতেন। আলহামদুলিল্লাহ। তো আমি এই মাহফিলে একবার এই কথাটি বলেছিলাম, কথাটি অত্যন্ত অথেন্টিক, নির্ভরশীল। বেদায়া আর নেহায়া এই নামে একটা ইতিহাসের গ্রন্থ আছে। দুনিয়ার শুরু থেকে নিয়ে ওনার জীবন পর্যন্ত, উনি যতদিন বেঁচে ছিলেন সেই সময় পর্যন্ত সময়ের ঘটনা উনি লিপিবদ্ধ করেছেন। একটা বড় ভলিউম, মানে আগে ছিল এই খণ্ডটা বোধহয় প্রায় 15-20 খণ্ড, এখন একটু কমেই কম্পিউটারের সাইজ একটু ছোট করে করা হয়েছে। এই বেদায়া আর নেহায়া তাফসির ইবনে কাসির যিনি সম্পাদনা করেছেন, তাফসির ইবনে কাসিরের যিনি মুফাসসির, তিনি হচ্ছেন এই গ্রন্থের লেখক। তো আমি ওই গ্রন্থের ভিতরে একটা চ্যাপ্টার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরসাতের আগে, দুনিয়া আবির্ভাবের আগে, আগমনের আগে, জন্মের আগে কি কি ঘটনা পৃথিবীতে ঘটেছিল, তার একটি ঘটনা আমি আপনাদের কাছে বলে আমি 9:30 পর্যন্ত বক্তৃতা করতে ইচ্ছা করছি। আল্লাহ তাআলা তৌফিক দিন গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে বলার জন্য। এখান থেকে আমাকে খানপুর যেতে হবে। গল্পটা হচ্ছে এরকম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে। তার কবে জন্ম হবে, কোথায় জন্ম হবে, তার সব বিস্তারিত বর্ণনা, তার চেহারার বর্ণনা, তার হুলিয়া সব কিছু তাওরাত, জবুর, ইনজিলের ভিতরে লিপিবদ্ধ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর আগে তিনি জন্মগ্রহণ করবেন, তিনি কেমন হবেন, তার চরিত্র কেমন হবে, আখলাক কেমন হবে, তার চেহারা কেমন হবে, এসব বর্ণনা ছিল। এইটা যারা তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিত ছিল তারা পড়তেন, এবং ওই সময় যারা জীবিত ছিলেন তারা এইটাকে পরীক্ষা করার জন্য, সত্যতা যাচাই করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ বা 12 তারিখ, যেটাকে 12 তারিখ বলা হয় ইতিহাসে, ওই যে চান্দ্র মাসের 29 আর 30 দিন আছে না, কোন কোন মাস 29 হয়, কোন কোন মাস 30 হয়। এটাকে নিয়ে হিসাবের একটা বিষয় আছে, ঐতিহাসিকরা এখানে 8, 9, 12 এর ভিতরে এই সীমাবদ্ধ করেছেন।
তার আগেই অন্তত 10-15 দিন সপ্তাহকাল আগেই দেশ বিদেশ থেকে এই বিভিন্ন ধর্মের পণ্ডিতরা চলে এসেছে কোথায়? মক্কায়। আল্লাহ রসুলের জন্ম দেখার জন্য, বোঝার জন্য, তাকে চেহারা দেখার জন্য, সবকিছু উপলব্ধি করার জন্য। যা তওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, জবুরে লেখা আছে, এটাকে বাস্তবে দেখার জন্য তারা ছুটে এসেছে। অনেক নতুন মানুষের ভিড়। কাবা তো অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই তো তৈরি। কাবা ঘর তোয়াব করত যারা অমুসলিম, তারাও তোয়াব করত। এক সময় কাবা ঘর ল্যাংটো হয়েই তোয়াব করত মানুষ, যে অপবিত্র কাপড় পরে আল্লাহর কাছ থেকে যেভাবে দুনিয়ায় এসেছিলাম সেইভাবে না করে কাপড় পরে তোয়াব করা যাবে না, ল্যাংটো হয়ে তোয়াব করতে হবে। এই জন্য কাবা ঘর এক সময়ের এটা অসভ্য আচরণ ছিল, এটা মূর্খতার আচরণ ছিল। কিছু মানুষ তারা ল্যাংটো হয়ে কাবা ঘর তোয়াব করত। ওই সময় কাবা ঘর তোয়াব করত এবং সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকজন কাবা ঘরে চলে আসতো। নতুন নতুন মানুষের আগমন, মক্কার মানুষ এর কাছে এটা নতুন কিছু না। তারা এটা উপলব্ধি করতে লাগলেন যে প্রভাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার কথা, ধরে নেন 12ই রবিউল আউয়াল, সোমবার। এই সোমবার নিয়ে কারো কোনো দ্বিমত নেই। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন সোমবারে, তিনি সোমবারকে ভালোবাসতেন, সোমবারে তার হিজরত হয়েছিল, সোমবারে অনেক ইতিহাসের ঘটনা আছে। তো এই জন্য সোমবারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারোর জন্য, এটা সঠিক আলোচনা আছে। এখন সকালবেলা যখন মানুষ কাবা ঘরে এসেছে, কাবার চত্বরে বসে গল্প করার জন্য, কিছু ধর্মীয় কাজ করার জন্য, কাবা ঘরকে তওয়াব করার জন্য, তখন এই বিদেশে মেহমান যারা আল্লাহ রসুলের জন্মের খবর জানার জন্য এসেছেন, তারা এগিয়ে গেলেন। যে বললেন যে ভাই, আপনারা কি এই মক্কার মহল্লার মানুষ? বলে হ্যাঁ, আমরা মক্কার মহল্লার মানুষ। ভাই, আমরা তো দেখছেন অনেক দিন ধরে এখানে পড়ে আছি, দেখছেন? বলে হ্যাঁ, তা তো দেখছি, তোমরা কাবা ঘরে আছো, কি জন্য তোমরা এসেছো? বলে আমরা এসেছি আজকের এই শবে সাদেকের সময়, একটু আগে শবে সাদেকের একেবারে নিকটতম সময়ে, এই তোমার কাবার নিকটে যারা হজ করেছেন তারা দেখেছেন, কাবা ঘরের নিকটে এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ওই সময় তার মায়ের তাদের বাসা ছিলেন এইটা। তো আজকে আমাদের কাছে জানার বিষয় যে আপনাদের এই মহল্লায় কোনো নতুন সন্তান আগমন করছে কিনা, পুত্র সন্তান। বলছে বারে, আমরা তো জানি না, তোমরা এরকম দূরের লোকজন এই কথা কিভাবে বলছো? বলছে আমরা বলছি আমাদের আসমানি গ্রন্থের আলোকে আমরা এটাকে যাচাই বাছাই করতে এসেছি। তখন মানুষের ভিতরে কৌতূহল হয় না, দেখি কেমন। এবার কিছু লোকজন ছুটে গেল মহল্লার ভিতরে, এ বাড়ি এ ঘরে ও ঘরে, যে সংবাদ নিয়ে আসলো যে হ্যাঁ, এটা আমিনার কোলে আসমানের চাঁদের চেয়ে সুন্দর, পৃথিবীর সকল সুন্দর এর চেয়ে সুন্দর, এরকম সুন্দর চেহারা নিয়ে, মহরে নবুয়াত নিয়ে, তাই তো ঘর জুড়ে আলোকিত করে পৃথিবীতে দীপ্তি এবং আলোর জ্যোতি ছড়ানোর জন্য এসেছেন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দেখে এসে বলল যে হ্যাঁ, এই তো একটা বালক আজকে ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছে, এই শিশুকে দেখলে তো চোখ ফেরানো যায় না, তোমরা তো ঠিকই বলছো। তারা মক্কার লোকদের সাথে, কুরাইশদের সাথে আল্লাহ রসুলকে দেখতে গেলেন। দেখে কিছু কিছু মানুষ ফিরে আসতে আসতে একেবারে কাবার চত্বরে নিকটে জ্ঞান হারালেন। তোমরা দেখলে, দূর থেকে আসলে, এতদিন ধরে ধরে প্রতীক্ষায় থাকলে, তো দেখে অজ্ঞান হয়ে গেলে কেন, কি হলো তোমাদের? উনি বললেন যে অজ্ঞান হওয়ার পিছনে কারণ হলো যে এতদিন যাদের নেতৃত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, সেটা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ধর্ম, এবং তাদের আলোকে রাষ্ট্র পরিচালিত হতো, দুনিয়া পরিচালিত হতো। আর এখন থেকে এই পৃথিবীর নেতৃত্ব দেবেন আগামী দিনে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার এই আগমন, এটা আমাদের 1000 বছর আগে আমাদের কিতাবের ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে। আমরা এই কারণেই, এজন্যই আমরা এটাকে অবাক এবং বিস্ময়ের সাথে গ্রহণ করেছি। আমরা কেউ কেউ জ্ঞান হারিয়েছি। আমরা তোমাদের কাছে মেসেজ দিচ্ছি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ঘটনায় বললাম না, এরকম ঘটনা সঠিক ইতিহাসের আলোকে ঘন্টার পরে ঘন্টা পেশ করা যাবে। ভারতের হিন্দু ধর্মের অনেক পুরোহিত, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ,
তাদের মন্তব্য সম্বলিত একটা বই আমার কাছে আছে। তারাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এই যে কদিন আগে মানে বেশ কয়েক বছর আগে শ্রীলঙ্কায় একটা সেমিনার হলো, আন্তর্জাতিক সেমিনার। এই সেমিনারে যোগদান করেছিলেন প্রধান অতিথি হিসাবে জর্জ বার্নার্ড শ, অমর দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, বরেণ্য সারা পৃথিবীর এ পর্যন্ত সকল জ্ঞানী গুণী মানুষরা তার নাম জানে। তার অনেক সৃষ্টি, অনেক লেখা আছে। জর্জ বার্নার্ড শ তিনি সম্মেলনে আসলেন শ্রীলঙ্কায়। বক্তব্যের বিষয় হলো পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, শান্তিকে স্থায়ী করা যায়, কোন আদর্শ এবং কোন নিয়ম মানলে, এটাকে বলার জন্য, এটাকে আলোচনা করার জন্য অনেক মনীষী এসেছেন, জ্ঞানীরা এসেছেন। তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্যের শেষ পর্যায়ে হলো প্রশ্ন উত্তর। অনেকে বক্তব্যের শেষে প্রশ্ন উত্তর করে না, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে জজ বার্নার্ড স্যার, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, আপনি তো অনেক কথা বললেন, আমাদের সরল কথায় ব্যাখ্যা দেন তো, পৃথিবীর এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল, সুন্দর, শান্তিপূর্ণ যে সহ অবস্থান, বিভিন্ন ধর্মের ভিতরে সুন্দর পরিবেশ, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কোন নীতি, কোন আদর্শ গ্রহণ করলে আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারবো? জজ বার্নার্ড তিনি বললেন যে আমার পড়াশোনা, আমার স্টাডি, আমার গবেষণা একথা বলছে যে তোমরা যদি তোমাদের জীবনে, আমাদের জীবনে সকল ক্ষেত্রে ইসলামের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে তোমরা বাস্তবায়ন করতে পারো, মেনে নিতে পারো, তাহলে পৃথিবীর সকল অশান্তি দূর হতে পারে।